আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বিশেষ করে এসএসসি স্টুডেন্টদের ব্যাপারে আমার ইন্টারেস্ট অনেক বেশি এবং আমি ফিল করি যে আমার এই ছোট ভাই বোনগুলো তারা ইংরেজিতে খুব বাম্পার রেজাল্ট করবে এবং ইংরেজির জন্য তাদেরকে টেনশন করতে হবে না। আর এসএসসিতে এ প্লাস পাওয়া মানে হচ্ছে এইচএসসিতে এ প্লাসের রাস্তা সুগম হওয়া। It is a big get for getting A plus to HSC level if you can achieve A plus in SSC level. তো এসএসসি লেভেলের A প্লাসের জন্য আমাদের কিছু হ্যান্ডি ইনফরমেশন আমরা ধীরে ধীরে তোমাদের সামনে আনবো। আর আমি বিশেষ করে আজকে আর্টিকেল নিয়ে তোমাদের সাথে একটু কাজ করতে চাচ্ছি। আর্টিকেল নিয়ে আমি একটা ছোট্ট প্যাসেজ একটু সেট করেছিলাম। তোমরা যদি দেখো বোর্ডের মধ্যে প্যাসেজটা থাকবে আছে। এই প্যাসেজে আমরা কোথায় এ, কোথায় এন এবং কোথায় ডি বসবে এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি ভেঙে ভেঙে। আশা করছি ব্যাপারগুলো তোমাদের জন্য সহজ হবে এবং এটা আসলে আর্টিকেলে 100% মার্ক পেয়ে যাওয়া এটা কোনো ব্যাপার না এবং এটা আমাদের স্টুডেন্টদের জন্য জাস্ট জাস্ট সামান্য একটু মেহনতের ব্যাপার। ডিয়ার লার্নার্স, একটু প্রথম থেকে যদি তোমরা সতর্ক থাকো তাহলে প্রিপোজিশন এবং আর্টিকেলে তোমাদের যে প্যাসেজ থাকে এবং ওখানে যে প্রবলেমসগুলো থাকে, যে টেস্টগুলো থাকে তোমাদের জন্য, এগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ছোটোখাটো কিছু নিয়ম মনে রাখলেই হবে। তো চলো আমরা এই প্যাসেজটা দেখি। প্রথমে প্যাসেজের মধ্যে লেখা আছে, দেখো, ইয়েস্টারডে আই ভিজিটেড ড্যাশ ইউনিভার্সিটি নিয়ার মাই হাউস। ইয়েস্টারডে আই ভিজিটেড ড্যাশ ইউনিভার্সিটি নিয়ার মাই হাউস। এখন এখানে তোমাকে কি বসাতে হবে? আমরা জানি যে ভাওয়েল যদি থাকে এ ই আই ও ইউ তাহলে এন বসে। অনেকেই ভুলে এই জায়গায় এন ইউনিভার্সিটি বলে ফেলবে। তো এন ইউনিভার্সিটি কিন্তু আসলে হবে না, কারণ যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়, এটা একটা ছোট্ট নিয়ম মনে রাখবা যে রুল নাম্বার 1, তোমরা একটু খাতা কলম নিয়ে যারা বসেছো তারা লিখে ফেলতে পারো। রুল নাম্বার 1 হচ্ছে যে যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে সেখানে কিন্তু এন বসে না, কেমন, সেখানে বসে এ, কেমন। আর যদি ইউ এর উচ্চারণ আ টাইপের হয়, কেমন, যেমন আনএক্সপ্লেইনড, আনএক্সপার্ট, হ্যাঁ, আনফিনিশড, এরকম জাতীয় উচ্চারণ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ভাওয়েলের জন্য এন বসবে। তাহলে আমরা এখানে দেখতেছি ইউনিভার্সিটি, উচ্চারণটা খেয়াল করো, ইউনিভার্সিটি। তাহলে আমাদের এই প্রবলেমটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা বসাই দেব হচ্ছে এ, কেমন। তাহলে ইয়েস্টারডে আই ভিজিটেড এ ইউনিভার্সিটি, হ্যাঁ, এ ইউনিভার্সিটি অর্থাৎ এ হবে এই জায়গায়, এ ইউনিভার্সিটি নিয়ার মাই হাউস, নিয়ার মাই হাউস। তাহলে প্রথমটার জন্য তোমাদের অ্যান্সার হচ্ছে এ, নাম্বারের জন্য অ্যান্সার হচ্ছে এ, কেমন। চলো বি নম্বর প্রবলেমটাতে যাই। ইট ইজ ড্যাশ ওল্ড ইনস্টিটিউশন, ইট ইজ ড্যাশ ওল্ড ইনস্টিটিউশন মানে হচ্ছে এটা একটা পুরাতন ইনস্টিটিউশন। তাহলে ওল্ড ও মানে এটা হচ্ছে তোমার ভাওয়েল, তাহলে ভাওয়েল ও এর জন্য হবে এন, কেমন। এটার জন্য তেমন কোনো জটিল ব্যাখ্যা নাই। তাহলে তুমি বলবা ইট ইজ অ্যান ওল্ড ইনস্টিটিউশন উইথ ড্যাশ রিচ হিস্ট্রি, কেমন, উইথ ড্যাশ রিচ হিস্ট্রি। তাহলে প্রথমটা তো হলো এ, দ্বিতীয়টা হবে এন, বি নাম্বারটা, তৃতীয়টা হবে ইনস্টিটিউশন উইথ এ রিচ হিস্ট্রি, উইথ এ রিচ হিস্ট্রি। তাহলে এ জায়গাতে হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে এ, কেমন, উইথ এ রিচ হিস্ট্রি। আচ্ছা, এ কেন হলো? যেহেতু রিচের আর এটা ভাওয়েল না, এটা কনসোনেন্ট, তাহলে এখানে কোনো জটিল নিয়ম নাই, তুমি এ জায়গায় বসিয়ে দেবা উইথ আ রিচ হিস্ট্রি। তাহলে পুরো তিনটা বাক্য যদি আমরা পড়ি, ইয়েস্টারডে আই ভিজিটেড এ ইউনিভার্সিটি নিয়ার মাই হাউস, ইট ইজ অ্যান ওল্ড ইনস্টিটিউশন উইথ আ রিচ হিস্ট্রি, উইথ আ রিচ হিস্ট্রি। তাহলে অ্যান্সারগুলো একটু লিখে ফেলবা, নিয়মগুলো একটু দেখে ফেলবা, তাহলে তোমাদের জন্য আর্টিকেল অ্যান্সার করা একদম ইজি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। চলো পরের বাক্যটাতে যাই। আই মেট ড্যাশ প্রফেসর হু ওয়াজ, আই মেট ড্যাশ প্রফেসর হু ওয়াজ গিভিং সামথিং। তাহলে আই মেট, আমি একজন প্রফেসরের সাথে দেখা করলাম, তাহলে মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট। তাহলে আই মেট আ প্রফেসর, কেমন, একটু মনে রাখতে হবে। আই মেট আ প্রফেসর হু ওয়াজ গিভিং,
হু ওয়াজ গিভিং ড্যাশ লেকচার অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হু ওয়াজ গিভিং ড্যাশ লেকচার অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে I met a professor who was giving a lecture on artificial intelligence. কেমন? Who was giving a lecture, তিনি একটা লেকচার দিচ্ছিলেন কিসের উপরে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে। তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত যে প্রবলেম 4টা 5টা দেখলাম, এই প্রবলেম 4টা 5টা একটু তোমরা ভালো করে লিখে ফেলবা, যাতে করে তোমাদের জন্য পড়তে গিয়ে, বুঝতে গিয়ে, লিখতে গিয়ে কোনো ভুল না হয়ে যায়। আচ্ছা, চলো পরের বাক্যটা দেই। হি ইজ কনসিডার্ড ড্যাশ এক্সপার্ট ইন দিস ফিল্ড, হি ইজ কনসিডার্ড ড্যাশ এক্সপার্ট ইন দিস ফিল্ড। আচ্ছা, এখানে ইন দিস ফিল্ড মানে বুঝতেছো তো, ইন দিস ফিল্ড মানে হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ফিল্ডটা, এটাকে বলা হচ্ছে ইন দিস ফিল্ড। তাহলে হি ইজ কনসিডার্ড, তাকে বিবেচনা করা হয়, হি ইজ কনসিডার্ড, এটা কিন্তু ভুলে তোমরা আবার অ্যাক্টিভ মনে করো না, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। কেমন? হি ইজ কনসিডার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ, তাকে বিবেচনা করা হয়, হি ইজ কনসিডার্ড, হি ইজ কনসিডার্ড অ্যান এক্সপার্ট। কেন অ্যান হলো বুঝতেই পারছো, যেহেতু এখানে ভাওয়েল ই আছে, তাহলে এখানে হবে অ্যান এক্সপার্ট ইন দিস ফিল্ড। তাহলে বাক্যটাকে আরেকবার যদি একটু তোমরা বলো, হি ইজ কনসিডার্ড অ্যান এক্সপার্ট ইন দিস ফিল্ড। তাহলে কোন ফিল্ডে? এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার ফিল্ডে তাকে বিবেচনা করা হয় একজন এক্সপার্ট হিসেবে, একজন দক্ষ হিসেবে। কেমন? হি ইজ কনসিডার্ড অ্যান এক্সপার্ট ইন দিস ফিল্ড। তাহলে এফ এর অ্যান্সারটা হচ্ছে অ্যান, এফ এর অ্যান্সারটা হচ্ছে অ্যান। আচ্ছা, ডিউরিং ড্যাশ লেকচার, ডিউরিং, এই যে জি নম্বর, যেটা তোমার জি নম্বরের যে প্রবলেমটা, ডিউরিং দ্য লেকচার। কেমন? যেহেতু এখানে আগে একটা লেকচার আছে, তাহলে ওই লেকচারটা যদি পরের বার আসে, তাহলে তোমাকে ওটা ডেফিনিট আর্টিকেল দিতে হবে, ডিউরিং দ্য লেকচার। কেমন? ডিউরিং দ্য লেকচার। তাহলে তার বক্তব্যের সময়তে, ডিউরিং দ্য লেকচার হি এক্সপ্লেইন, তিনি ব্যাখ্যা করলেন, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, তিনি ব্যাখ্যা করলেন, হি এক্সপ্লেইনড হাউ ড্যাশ মেশিনস ক্যান লার্ন লাইক হিউম্যানস, তিনি ব্যাখ্যা করলেন মেশিনগুলো কিভাবে মানুষের মতো করে শিখতে পারে। কেমন? তাহলে হি এক্সপ্লেইন, তিনি ব্যাখ্যা করলেন, কি ব্যাখ্যা করলেন? হাউ মেশিনস। তাহলে মেশিনস শব্দটা এই জায়গায় প্রথম আসলো এবং মেশিনস শব্দটা প্লুরাল, তাহলে এখানে দাও হবে না, এও হবে না, অ্যানও হবে না, তাহলে নো আর্টিকেল নিডেড, নো আর্টিকেল নিডেড। তাহলে হি এক্সপ্লেইনড হাউ মেশিনস ক্যান লার্ন লাইক হিউম্যানস, হাউ মেশিনস ক্যান লার্ন লাইক হিউম্যানস, কীভাবে মেশিনগুলো মানুষের মতো করে শিখতে পারে। কেমন? আচ্ছা, তাহলে এইচ নাম্বারের অ্যান্সারটা আমরা দেব হচ্ছে নো আর্টিকেল, ক্রস, হ্যাঁ, কোনো আর্টিকেল হবে না। আফটার দ্যাট, তারপরে আই ওয়েন্ট টু ড্যাশ লাইব্রেরি, আফটার দ্যাট আই ওয়েন্ট টু ড্যাশ লাইব্রেরি, এখানে আই নাম্বারটা, আফটার দ্যাট আই ওয়েন্ট টু আ লাইব্রেরি, হ্যাঁ, আই ওয়েন্ট টু আ লাইব্রেরি, না সরি, টু দ্য লাইব্রেরি। আই ওয়েন্ট, যেহেতু এখানে তোমার লাইব্রেরির কথা বলা হচ্ছে, আর আই ভিজিটেড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি বলেছে, তাহলে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি হুইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট। সবসময় মনে রাখবা যে ওয়ান অফ এরপরে সাধারণত দা হয়, ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস, ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটস। তাহলে ওয়ান অফ দ্যার পরে সাধারণত সাধারণত যে বেস্টের পরে প্লেসেস কথাটা হয়, অর্থাৎ প্লেসেস মানে হচ্ছে কোনো একটা জায়গা। তাহলে ওয়ান অফ দ্য যখনই আসলো তখন তুমি ওটাকে প্লেস বলতে পারবে না, ওটাকে বলতে হবে প্লেসেস। তাহলে আফটার দ্যাট আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি হুইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ফর স্টুডেন্টস, যেটা স্টুডেন্টদের জন্য একটা অন্যতম বেস্ট প্লেস, অন্যতম ভালো জায়গা। কেমন? ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ফর স্টুডেন্টস। আই স্পেন্ট ড্যাশ আওয়ার দেয়ার রিডিং বুকস, আই স্পেন্ট ড্যাশ আওয়ার, আই স্পেন্ট, এই যে আওয়ার, এইচ এর উচ্চারণটা যেহেতু সাইলেন্ট হয়ে ও এর উচ্চারণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আর হাওয়ার বলার সুযোগ নেই, এখানে তোমাকে বলতে হবে আওয়ার। আর যেহেতু আওয়ারের আ এটা ভাওয়েল সাউন্ড, তাহলে এটাকে বলতে হবে অ্যান আওয়ার। তাহলে আই স্পেন্ট অ্যান আওয়ার দেয়ার রিডিং বুকস, আমি সেখানে বই টই পড়ে এক ঘন্টা খরচ করলাম। I spent an hour reading their books. Reading books.
দে আর রিডিং বুকস। তাহলে এই যে প্যাসেজটা তোমরা দেখলাম, এই প্যাসেজের অ্যান্সারগুলোকে একটু ভালো করে বুঝে ফেলতে হবে এবং অ্যান্সারগুলোকে তুমি লিখে ফেলবা, এবং যে নিয়মগুলো আমরা বললাম এই নিয়মগুলো একটু ভালো করে লিখে ফেলবা। যেমন ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ হয়, কেমন? একটা শব্দ যদি দ্বিতীয়বার আসে তাহলে সেখানে দা হয়, কেমন? দা। আর যদি আওয়ারের উচ্চারণ এবং যেটা প্রথমে যেটা কনসোনেন্ট লেটার, এই কনসোনেন্ট লেটারের উচ্চারণটা যদি ভাওয়েল লেটারের মতো হয় অ্যান আওয়ার, তাহলে আমরা সেখানে অবশ্যই ভাওয়েল অ্যান দিতে হবে, কেমন? তাহলে এই যে তোমার প্রিপোজিশনের আর্টিকেলের যে প্রবলেমগুলো তোমাদের সামনে দেওয়া হলো, এরকম প্রবলেম তোমরা তোমাদের বইয়ে, ইন্টারনেটে, তোমাদের বন্ধুবান্ধবের কাছে ডাউনলোডেড ফর্মে অনেক কিছু পাবা। সেগুলো একটু তোমাদেরকে প্রতিদিনই সলভ করতে হবে বুঝে বুঝে, কেমন? শুধুমাত্র জাস্ট ওই যে লেখার মতো লিখে গেলে, অ্যান্সার চেক করে গেলে, এটার দ্বারা কিন্তু তোমার আর্টিকেলের সমস্যার সমাধান হবে না। আমি বারবার রিপিট করি তোমাদেরকে কথাটা, সেটা হচ্ছে আর্টিকেলের প্রবলেমগুলো তুমি যদি সলভ করতে চাও তাহলে তোমাকে বেশি বেশি করে এরকম প্যাসেজ সলভ করতে হবে, অর্থগুলোকে বুঝতে হবে, হ্যাঁ, প্রোনাউন রেফারেন্সিংগুলো বুঝতে হবে। হ্যাঁ, প্রোনাউন রেফারেন্সিং বুঝো তো? যেমন এখানে যে ছিল যে ওই যে হি ইজ কনসিডার্ড অ্যান এক্সপার্ট ইন দিস ফিল্ড, এই যে দিস কথাটা, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তোমার রেফারেন্স করছে, এটাকে বলা হয় প্রোনাউন রেফারেন্সিং। এই প্রোনাউন রেফারেন্সিংগুলো জানলে তোমাদের জন্য অনেক সহজ হবে, কাজগুলোকে ইজি হয়ে যাবে। আমাদের সাথে অ্যাটাচ থাকো এবং আমাদের পেজগুলোর সাথে তোমরা থাকো। আমাকে তো তোমরা চেনোই, খুরশিদ আলম স্যার, এবং আমার পেজে এবং আমার আইডিতে তোমরা এই সমস্ত লাইভগুলো পেয়ে যাবে, আমি শেয়ার করে দিব না। যদিও মাঝে মধ্যে আমরা বিভিন্ন পপুলার পেজ থেকে লাইভে আসি, এরকমই একটা পপুলার পেজ থেকে আমি হয়তো আজকে লাইভে যাচ্ছি, কিন্তু আমি আমার পার্সোনাল পেজ থেকে এবং আমার আইডি থেকে তোমাদেরকে এটা শেয়ার করে দিব। স্টুডেন্টদেরকে অনুরোধ করবো তোমরা বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটা এবং এই লাইভটা একটু শেয়ার করবা এবং আমাদের পেজের সঙ্গে অ্যাটাচ থাকবা, কানেক্টেড থাকবা, তাহলে আমাদের ক্লাসগুলোর সম্পর্কে তোমাদের কাছে আপডেট চলে আসবে। ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট লাইভ। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।